সত্যি কথা বলতে গেলে কোনো কাজই ছোট না, শুধু দরকার একটু ইচ্ছাশক্তি আর তার সাথে একটু অনুপ্রেরণা। কেউ যদি আপনাকে একটু অনুপ্রেরণা যোগায় তাহলে আপনি চাইলে অনেক বড় বড় কাজও আপনার ইচ্ছা অনুযায়ী করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এর আগে আমার ডেলি একটি ভিডিওতে এই ছোট একটা ক্লিপ শেয়ার করেছিলাম। এই জিনিসটার আপনারা এতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এক একজনের এক এক রকম গুণ, কেউ রান্নাতে, কেউ ঘরের কাজে, আবার দেখা যায় কেউ সেলাইয়ের কাজে। আমার বাবিরও খুব ইচ্ছে সে সেলাই কাজ নিয়ে মোটামুটি ভালোই কাজ করতে পারে। যে কোনো কিছু এসে যখন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখে সে এটা খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারে। আজকেও সে এটা করতেছিল। আমার বাবি যখনই কোনো কিছু ফেসবুকে দেখে, আছে না আমরা অনেকেই অনেক কিছু দেখে থাকি যে বানাবো প্ল্যান করে পরে বানাবো রেখে দে, কিন্তু উনি এমন না, উনি যখনই কোনো কিছু দেখে সাথে সাথেই তা বানিয়ে ফেলে। আসলে এটা কিন্তু খুব ভালো একটি অনুপ্রেরণা। আপনারা চাইলে অনেকে এগুলো বানিয়ে বিক্রি করে সংসার চালাতে পারেন, নিজের পরিবারকে সাহায্য করতে পারেন। এর আগের ভিডিওতে কিন্তু আমি সেম কথাই বলেছি, এগুলো কিন্তু ভালোই সেল হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্রথমে হয়তো বা এতটা হাইপ থাকবে না, কিন্তু যখন আস্তে আস্তে আপনার জিনিসটা ভাইরাল হয়ে যাবে তখন দেখবেন এগুলো আপনার থেকে মানুষ ভালোই নিচ্ছে বা আপনিও ভালো সেল করতে পারতেছেন। আমি ফেসবুকে প্রায় অনেককেই দেখেছি এগুলো করে ভালোই সেল করতেছে, আর এটাতে কিন্তু ভালোই টাকা আর্ন করা যায়। আবার অনেক আপুদের দেখেছি যারা কিনা আর্ট করেও ভালো টাকা ইনকাম করতেছে, প্লাস ওগুলো সেলও করতেছে। সো আপনি কেন বসে থাকবেন? আপনিও চাইলে ঘরে বসে এগুলো বানিয়ে স্বাবলম্বী হতে পারেন। আর এখানে আমি আপনাদের সাহায্যে একটু একটু করে দেখাচ্ছিলাম যে কিভাবে এগুলো বানাতে হয়। আর এইগুলো বানানোর জন্য অবশ্যই যেটা ইম্পর্ট্যান্ট এটা হলো কি একটা ভালো ফ্রেম থাকতে হবে। একটি ভালো ফ্রেম ছাড়া কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না। যদি আপনি এগুলো কাঁথা সেলাই করার মতো হাতে নিয়ে করেন তাহলে কিন্তু ভালো করে হবে না, কারণ কাঁথার কাপড়টা একটু মোটা থাকে আর এটা একদমই পাতলা একটা কাপড় থাকে। আমি এটা সেলাই করার সময় পুরোটা ভিডিও নেইনি। যদি আপনাদের কারো প্রয়োজন তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই আরেকটা ভিডিও আবার আপনাদের জন্য আপলোড করে দিব না হয়। আমিও মোটামুটি সেলাইয়ের কাজ পারি, ভাবছি আমিও এগুলো শিখে নিব, কারণ এগুলো করা এতটাও টাফ না যতটা দেখে মনে হচ্ছে। যখন আপনি একবার শিখে ফেলবেন কোনো জিনিস আর দ্বিতীয়বার আপনার এত কষ্ট করা লাগবে না। এখন ফেসবুকে ঢুকলেই দেখবেন যে সবাই হাতে কাজ করে থ্রি পিস, তারপর বাচ্চাদের ছোট ছোট জামা তৈরি করে বিক্রি করতেছে। আর এগুলো দেখে আমারও খুব শখ হয়েছে, দেখি যদি বানাতে পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা সবাই একটা জিনিস জানি যে হাতে কোনো কাজ করলে ওইগুলোর দাম অনেক বেশি। মেশিনে কাজ করে যত টাকা না পাওয়া যায়, হাতে কাজ করে কোনো জিনিস বিক্রি করলে এতে ডাবল টাকা পাওয়া যায়। এখানে এগুলো বানাতে বানাতে আমার ভাবির খুব বোর লাগতেছিল, তার জন্য পাশে মোবাইল নিয়ে নিছে। একদিক দিয়ে মোবাইলে মুভি নাকি কোনো সিরিজ দেখতেছে আর সাথে কাজও করতেছে, এক ডিলে দুই পাখি মারতেছে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাবির কিন্তু এক সাইড হয়ে গিয়েছে। আর আরেকটা কথা না বললেই নয়, এগুলো আপনি কিভাবে কাজ করবেন আগে ভেবে নেবেন। প্রয়োজন হলে আপনি প্রথমে একটি খাতার পেজ নিয়ে ওইটাতে আর্ট করে তারপর এই কাজগুলো না হয় কাপড়ে উঠাবেন, তারপর সেলাই করতে শুরু করবেন। আর সেলাই কাজে আরেকটি কথা না বললেই নয়, যে আপনি যখন সেলাই কাজ করবেন অবশ্যই আপনাকে কালারগুলো মেনটেন করে দিতে হবে, কোন কালারের সাথে কোনটা যাবে অবশ্যই সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখেন পরবর্তী ভিডিও পেতে।